বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়ার পরে মুর্দা ব্যক্তিকে ওই কবর সর্বপ্রথমে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যখন মুর্দাকে কবরে দাফন করা হয় তো কবর এমন ভাবে চাপ দেয়, নবী বলতে আছেন, আহ এটা কার হবে জানেন? যারা গেছে তাদের হয়ে গেছে, যারা শুনছি তাদের হবে। তবে একটা অপশন আছে, সামনে শুনতে পাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন আরো অপর হাদিসে, তার মাফহুম বলি দয়ার নবী মুস্তাফা বলেন, যখন মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়ার পর ওই মুর্দা ব্যক্তিকে কবরে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। আল্লাহু আকবার। এতটা কবর চাপ দিবে, নবী আমার উদাহরণে বলছেন যে ওই কবরে এবার চুলও প্রবেশ করানো যাবে না। এবার ভাবুন যে ওই মানুষের অবস্থা কি হবে। তবে একটা কথা বলি বাপ, একটা কয়েদিকে যখন কোনো পুলিশ ধরে তো আদর করে ধরে না, যেখানে হাত দিবে সেখানে ব্যথা করবে, আছে কিনা? আর মা যখন সন্তানকে জড়িয়ে ধরে, যেমনই ধরবে বাচ্চা কান্না থেকে চুপ হয়ে যায়, আদর পেয়ে যায়, জোরে বলে। তো মা যখন ধরলো জড়িয়ে তো বাচ্চা চুপ হয়ে গেল, আর পুলিশ যখন একটা কয়েদিকে ধরে তো কান্না করতে লেগে যায়। তো দুটার মধ্যে পার্থক্য আছে, এ ধরছে আযাব দেওয়ার জন্য আর এ ধরছে আদর দেওয়ার জন্য, জোরে বলুন। তো মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা যায় তার আপনার চাপ আলাদা, আর যখন মুর্দা ব্যক্তি যখন মুনকির হয়, কাফের হয়, মুশরিক হয়, যখন আপনার দেখা গেল মুনাফিক হয়, তো তার চাপ আলাদা হয়। আল্লাহু আকবার। তবে চাপ সবারই হয়, এই চাপ থেকে বাঁচার জন্য কি করতে হবে? হাদিস শুনুন। হযরত সাআদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়েদ আপনার সাহাবী, এমন সাহাবী যার এমন ফজিলত বর্ণনা করা হয়েছে, যখন হযরত সাআদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে, আমার নবী বলতে আছেন যে সাআদ ইবনে মাসের জানাজার নামাজে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গাতে বলতে আছেন যে হযরত সাআদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা এসেছিলেন যে আসমান থেকে অবতীর্ণ হওয়ার কারণে সূর্যের আলো দুনিয়ায় পৌঁছাতে পারেনি, অন্ধকার হয়ে গিয়েছিল। এজন্যই ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসার কারণে। তবে বলুন তো দেখি, যেই ফেরেশতা এত ফেরেশতা যার জানাজার নামাজে অংশগ্রহণ করেছে, সেই সাআদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাজার নামাজের পরে কবরে দাফন করা হয়, কবরে দাফন করে দেওয়ার পর এবার ওই কবর এবার দেখতে পাচ্ছে একদিক থেকে সবে মাটি দিয়ে চলে আসে, দাফন করা হয়ে গেল। নবী দো জাহাঁ সরওয়ারে কাউন মাকা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড় হয়ে আছেন। আমার নবী মুস্তাফাতে আমার নবীকে দেখার জন্য সাহাবীগণ দাঁড় হয়ে আছেন। কারণটা কি? আমার নবী ওই জায়গায় কেন দাঁড় হয়ে আছে? হঠাৎ করে দেখতে পেলেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেল, এমন পরিবর্তন হয়ে গেল, এমন পরিবর্তন হয়ে গেল। উদাহরণ স্বরূপে বলা হয়, যেমন আনারের রস যদি চেহারা দিয়ে দেওয়া হয় যেমন রং হয়ে যায় তেমন রং হয়ে গেল। হঠাৎ করে দেখতে পেলাম আমার বিশ্ব নবী সাআদ ইবনে মাসের কবরখানা ধরে তাকবীর লাগাতে শুরু করলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করতে আছেন। রিওয়ায়াতে বর্ণনা করতে আছে সাহাবীগণেরা আমার বিশ্ব নবী যেমন তাসবিহ পাঠ করেন, সাহাবীগণেরাও আমার নবীর শুনে শুনে তাসবিহ পাঠ করতে আরম্ভ করলেন। হঠাৎ করে তাসবিহ পাঠ করতে করতে তারপর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা তাসবিহ পাঠ করা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর এবার আমার নবী মুস্তাফার চেহারা মোবারক খানা দেখতে লাগলেন, যেমন ছিল তেমন হয়ে গেল। জোরে বলুন। সাহাবীগণেরা
জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি, হুজুর আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান। হুজুর একটা আমাদের জানার বিষয় ছিল। নবী আমার বললেন, বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আজকে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার চেহারাখানা দেখলাম রং পরিবর্তন হয়ে গেল। আপনি সাদ ইবনে মাযের কবরখানা ধরে তাসবিহ পাঠ করছিলেন হুজুর, তার সঙ্গে আমরা পাঠ করলাম, আবার আপনি তাসবিহ পাঠ করা বন্ধ করে দিলেন। আপনার চেহারা রং তেমনই হয়ে গেল হুজুর, কারণটা কি? হুজুর আপনাকে দেখলাম আপনি তাসবিহ পাঠ করছিলেন, তাসবিহ বন্ধ করলেন, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল হুজুর, কারণটা কি? যেমন বলে দাও হযরত সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের কথা আমার নবী মুস্তাফা বলতে শুরু করলেন। ও আমার সাহাবীগণেরা শোনো, যখন সাদ ইবনে মাসকে কবরে দাফন করা হয়, কবরে দাফন করে দেওয়ার পর আমি দেখতে পেলাম কবর চাপ দিতে আরম্ভ করে। আমি নবী সহ্য করতে পারলাম না, আমি আল্লাহর কাছে তাসবিহ পাঠ করলাম, তার বদৌলতে সে কবরের চাপখানা বন্ধ হয়ে গেল। যেমন বলে দাও সাহাবীগণেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর এই কবরের চাপখানা প্রত্যেকের কবরে হবে কি হুজুর? আমার নবী মুস্তাফা বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আজ যদি কেউ কবরের চাপ থেকে রেহাই পেত, সর্বপ্রথমে সাদ ইবনে মাস কবর থেকে চাপ থেকে রেহাই পেত। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের চাপ কি প্রত্যেকের কবরে হবে? আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা শোনো, এই কবরের চাপ যদি সর্বপ্রথমে যদি কেউ রেহাই পেত তো সাদ ইবনে মাস পেত। যেমন বলে দাও সাহাবীগণেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে হুজুর আপনি আজকে সাদ ইবনে মাযের কবরে আছেন, আজকে আমাদের কবরে যদি কালকে আপনি না থাকেন হুজুর, আমাদের কি অবস্থা হবে? যেমন বলে দেওয়া আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে খামোশে দাঁড় হয়ে আছেন। ইতি সময় মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল যাও, জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন উম্মতকে বলে দেয় যে যে ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি আল্লাহ তার কবরের চাপখানাকে হালকা করে দেব। ও জিবরিল শোনো, ওই 4 রাকাত নফল নামাজ পড়ার পদ্ধতি হলো, প্রথম রাকাতে সূরা ফাতিহা আকবার 80 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আকবার 60 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা আকবার 40 বার সূরা ইখলাস, আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা আকবার 20 বার সূরা ইখলাস। যে ব্যক্তি এই নামাজটি প্রত্যেক জুমা রাত্রিতে পাঠ করবে, আল্লাহ তাআলা তার কবরের চাপকে হালকা করে দেবে। জিবরিল আমিন আমার নবীকে বলে দিলেন, নবী আমার সাহাবীদেরকে বলে দিলেন, সেই সাহাবী নেতৃত্বে আজকে সারা বিশ্ব জগতে আমরাও জানতে পেরে গেলাম বুজরাদার মিল্লাত ইসলামিয়া যেই নামাজের কথাখানা বলা হলো, আমার নবী সাহাবীদেরকে শুনিয়ে দিলেন। বৃহস্পতিবার দিন গিয়ে, যেটা শুক্রবারের রাত বলা হয়, যেমন ধরুন আজকে 12টার দিনে 12টার পরে যে জুমার নামাজ হলো 1টার দিকে, তো দিনটা ছিল শুক্রবার, আর গত রাত আজকে রাত যেটা আছে না, গত রাত যেটা ছিল ওটা শুক্রবারের রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাত যেটা, সেটা হচ্ছে শুক্রবারের রাত, যেটা জুমার রাত। তো জুমা মানে শুক্রবারকে বলা হয়, আরবিতে জুমা বলা হয় শুক্রবারকে। তো সেই দিনকার রাত্রি মানে বৃহস্পতিবার দিন গিয়ে রাত মাগরিবের পর সূর্যাস্তের, মানে বৃহস্পতিবারের সূর্যাস্তের পরে যে রাত হলো ওটা হচ্ছে জুমার রাত। তো বৃহস্পতিবার দিন গিয়ে রাতে এশা নামাজ পর যেই ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, সেই নফল নামাজ পড়ার পদ্ধতি হলো কি,
নিয়ত করতে হবে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতের সালাতিন নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এটা হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন। তারপরে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপর প্রথম রাকাতে শুধু আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি একবার, তারপর 80 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, তারপর 60 বার সূরা ইখলাস মানে 20 বার কমে গেল, তারপরে রুকু সাজদা করে আত্তাহিয়াত পড়ে উঠে গেল, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, তারপরে 40 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর রুকু সাজদা করে চতুর্থ রাকাতে দাঁড় হয়ে গেল, সূরা ফাতিহা একবার, 20 বার সূরা ইখলাস। তো এবার কথা হচ্ছে একটা প্রশ্ন, মাওলানা 80 বার যে পড়বো কি করে মনে রাখবো? তো একটা শুধু পদ্ধতি আপনাকে বলতে পারি, যেহেতু নামাজে তো তাসবিহ করা যাবে না, এটা আমালে কাসীর হয়ে যাবে, আর আমালে কাসীর হলে নামাজ আপনার ভঙ্গ হয়ে যাবে। তো কথা হচ্ছে আপনি এতটুকু করতে পারেন, আল্লাহ তাআলা আপনার হাতে 5টা করে আঙ্গুল দিয়েছে, তাহলে 2 হাতে 10টা আঙ্গুল, তো হাতের উপরে বাম হাতের উপরে যখন ডান হাত থাকলো, তো একবার যেমন পাঠ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তো বৃদ্ধ আঙ্গুলটা একটু দাবিয়ে দিলেন, তারপর একটু এই শাহাদাত আঙ্গুল দাবিয়ে দিলেন, তারপর আওসাত আঙ্গুল দাবিয়ে দিলেন, তারপর আঙ্গুল, তারপর কন্যা আঙ্গুল দাবিয়ে দিলেন, তারপর এটিকে এদিকে একটা করে, দুটা করে, তিনটা করে, চারটা করে, 5টা করে আপনি বুঝে গেলেন। তারপরে ইশারা একটু শুধু, তো ইশারাতে বুঝলেন 5 আর এদিকে 5, 10 হয়ে গেল, তাহলে 8 10 এ 80, 6 10 এ 60, 4 10 এ 40, 10 দুনা 20, এতটুকু শুধু আপনাকে পদ্ধতি বলতে পারি, এর উপর আর কিছু করা যাবে না। তো এই নামাজটি ইনশাআল্লাহ যেই ব্যক্তি পড়বে, এতে কি জানেন, 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব আতা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 80 বার যদি আপনি একটা নামাজে প্রথম রাকাতে তেলাওয়াত করেন, তাহলে এদিকে 80 আর এদিকে 60 আর এদিকে 40 আর এদিকে হচ্ছে 20, সুবহানাল্লাহ। তার মানে এক নামাজে 4 রাকাত নামাজে টোটাল আপনার কত পড়া হচ্ছে জানেন? প্রায় মানে পাক্কা 200 বার পড়া হচ্ছে সূরা ইখলাস। তাহলে 200 বার যদি সূরা ইখলাস পড়েন তো কত খতমের সওয়াব পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো এই আমলটা দেখুন বাপ, অ্যাকচুয়ালি সব আমলই আমরা ক্যাপচার করতে পারবো, ক্যাচ করতে পারবো, ধরতে পারবো, কিন্তু আমরা করি না। তার কারণ কি জানেন? মধ্যে আমাদের খাউফে ইলাহি নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর খাউফ যদি আমাদের অন্তরে থাকে, তাহলে দেখবেন যে আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যেটা সম্ভব সেটাই করবে। কিন্তু প্রত্যেক মানুষের খাউফ কেমন হওয়া দরকার জানেন? কেমন খাউফ হওয়া দরকার জানেন? বলবো একটা উদাহরণ। এরকম যদি ভয় থাকতো মানুষের অন্তরে, আল্লাহর ভয় অন্তরে এভাবে যদি থাকতো, যেমনটা কারেন্টের তার দেখতে গেলে মরে গেলেও হাত দিবে না, তেমন যদি আল্লাহর ভয় থাকতো মরে গেলেও গুনাহ করতো না, জোরে বলুন। আজকে 33,000 কারেন্টের তার যাচ্ছে, কাউ বলুন তো যে তারে হাত দেন তো, লাখ কেন কোটি টাকা দিলেও যাবে না, হাত দিতে যাবে জেনে যে ধরলেই মরে যাবে। তো বেরাদার, এরকম যদি ইয়াকিন থাকে এটার উপরে যে এই গুনাহ করলেই আযাব, করব না, কারণ আল্লাহ আযাব দিবে। যেরকম কারেন্টের তার দেখে ভয় ছিল, তেমন যদি অন্তরে এটা ইয়াকিন থাকে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে, সহ্য করতে পারবো না, তাহলে একটা মানুষের দ্বারা এতগুলো ভুল হতো। আজকের দিনটা দেখুন, এই রমজান মাস রানী, রমজান বলা হয়েছে রমজান মাসে যে একটা গুনাহ করবে, ওই গুনাহটা যেদিন করবে তখন থেকে আগামী রমজান পর্যন্ত ওই গুনাহটা তার লিখাই হবে। আল্লাহু আকবার। তো আজকে যারা ফজরের নামাজ ছেড়েছে, জোহরের নামাজ ছেড়েছে, আসরের নামাজ ছেড়েছে, মাগরিবের নামাজ ছেড়েছে, ইশার নামাজ ছেড়েছে, আজকে যারা মিথ্যা কথা বলেছে, আচ্ছা বলুন তো এগুলো কি গুনাহ না? গুনাহে কবিরা। তাহলে আজকে কত বড় বড় গুনাহ করা হলো, এই গুনাহগুলো করেছে, একবারও কি আমরা ভেবেছি যে এত বড় আমি গুনাহ করলাম, আল্লাহর নাফরমানি করলাম,
তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যদি এই গুনাহগুলো করেন তো আপনার কবরে কি হবে জানেন? আমরা সকলে জানি কবরে মুর্দাকে দাফন করার পরে যে মুনকার নাকির ফেরেশতা আছে, তাই না? কিন্তু তার আগে রুমাত, কিতাবে বলা হচ্ছে রুমান কোথা জাগো রুমাত। তো রুমান ফেরেশতা আপনার ওই কবরে আসে, আর আসার পরে এই যে যা যা করছি তার কিন্তু আপনাকে দলিল দিতে হবে, লিখে দিতে হবে। কি যেমন ওই কবরে মুর্দা ব্যক্তিকে দাফন করে দেওয়ার পর কবরে চাপ হয়ে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে একজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে রুমাত ফেরেশতা। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওই রুমাত ফেরেশতা ওই মুর্দা ব্যক্তির কবরে আসার পরে রে মা ওই মুর্দা ব্যক্তিকে জাগরণ করে দেওয়ার পরে ওই মুর্দা ব্যক্তিকে বলতে আছে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে কি কি আমল করেছো তুমি এই জায়গায় আমাকে লিখে দিতে হবে, তুমি এই জায়গায় আমাকে লিখে দাও। মুর্দা ব্যক্তি তখন বলতে আছে আল্লাহর ফেরেশতাকে, ও আল্লাহর ফেরেশতা, আমি এই জায়গায় কেমন করে আমি লিখে দেব? এজন্য আমার কাছে কোনো খাতা নাই, কোনো কলম নাই, কোনো কালি নাই, আমি কেমন করে লিখব? রুমাত ফেরেশতা বলতে আছে, তোমাকে খাতা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে কলম নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে কালি নিয়ে চিন্তা করতে হবে না। বলে কেন চিন্তা করতে হবে না? এজন্য শোনো, তোমার কাপড়ের কোনার দিক থেকে কাপড়খানাকে ছিঁড়ে তুমি খাতা রূপে ব্যবহার করো। মুর্দা ব্যক্তি বলতে আছে, খাতা তো পেয়ে গেলাম, কলম কোথায় পাবো? রহমতের এদিকে রুমাত ফেরেশতা বলতে আছে যে তোমার হাতের শাহাদাত আঙ্গুলখানাকে তুমি কলম রূপে ব্যবহার করো। এবার মুর্দা ব্যক্তি বলতে আছে, আমি কালি কোথায় পাবো? বলে কালি নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। বলে কেন? বলে এজন্যই তোমার মুখের থুতুকে তুমি কালি রূপে ব্যবহার করো। এবার ওই মুর্দা ব্যক্তির মা দুনিয়ার বুকে যা যা নেক কাজ করেছে, আপনার 5 ওয়াক্তের নামাজ পড়েছে লিখে দিল, রমজানের রোজা রয়েছে লিখে দিল, যাকাত দিয়েছে লিখে দিল, নেক কাজ করেছে লিখে দিল, দরুদ শরীফ পাঠ করেছে লিখে দিল, সালাত ওয়া সালাম পাঠ করেছে লিখে দিল, দান খেরাত করেছে লিখে দিল, যা যা নেক কাজ হয় সমস্ত নেক কাজ লিখে দিল। কিন্তু বাবা, প্রত্যেক মানুষের কোনো না কোনো একটা গুনাহ থেকে যায়। দেখা গেল গুনাহ থেকে গিয়েছে, এবার যেমন গুনার কথা লিখতে যাবে, আর ওই মুর্দা ব্যক্তি লিখছেন না, যেমন বন্ধ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। রুমাত ফেরেশতা বলে কেন বন্ধ করে দিলে লিখা? এবার তোমার মন্দ কাজগুলোকে লিখো। ওই মুর্দা ব্যক্তি বলতে আছে, আমাকে লিখতে লজ্জাবোধ হচ্ছে। বলে শোনো, এই জায়গায় লজ্জাবোধ করে লাভ নাই। গুনাহ করার সময় লজ্জা তুমি করনি, শরম করনি, হায়া করনি, এই জায়গায় তোমার লজ্জা বোধ করা হবে না। তবুও লিখতেছি না। কিতাবের মধ্যে বলতে আছে, যেমন না লিখবে তখন রুমাত ফেরেশতা একটি যেমন ভয়ঙ্কর আযাব দেখাবে, তখন সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করে দিল। গুনার কথা লেখা হয়ে গেল। যেমন লেখা কমপ্লিট, লিখা যখন তার পরিপূর্ণ হয়ে গেল, এবার লেখা সমাপ্তি করে দিয়ে এবার রুমাত ফেরেশতা বলতে আছে, এটাকে তুমি তোমার গলাতে সুন্দর করে তুমি ঝুলিয়ে নাও। গলায় ঝুলিয়ে নিল বাবা, আর বলে এটা নিয়ে তুমি মিজানে যাবে। এবার রুমাত ফেরেশতার কাজ শেষ রে মা, এবার ওই কবরে আসবে মুনকার নাকির। যে মুনকার নাকির হাদিস শরীফের মধ্যে বলা হয় যে মুনকার নাকির ফেরেশতা, দুইজন ফেরেশতা, একজনের নাম হচ্ছে মুনকার, একজনের নাম হচ্ছে নাকির। ওই দুজনে ফেরেশতা প্রত্যেকের কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মুনকার নাকির সম্পর্কে বলা হয় একদম মাথা থেকে পা পর্যন্ত চুকচুকে কালা, চোখগুলো আগুনের মতো লাল, আর চুলগুলো আপনার মাথা থেকে পা পর্যন্ত ঝুলবে। এমতো তাদের শক্ল সুরাত, এই মতো শক্ল সুরাত নিয়ে আসবে ওই মুর্দা ব্যক্তির কাছে। তবে মা
বোনেরা, যারা নামাজি হবে, নেককার, পরহেজগার, মুত্তাকি হবে, হাদিস শরীফের মধ্যে বলতে আছে, যখন আপনার নেককার ব্যক্তি কবরে রুমা আপনার মুনকার নাকির ফেরেশতা আসবে, বলতে আছে যেমন পায়ের দিক থেকে আসবে, তখন ওই ব্যক্তি যদি নামাজি হয়, নামাজ কবরে দাঁড় হয়ে যাবে। মুনকার নাকির কে নামাজ বলবে, ও মুনকার নাকির ঈশ্বর, তোমাদেরকে এই কবরে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে এজন্য, আমি হচ্ছি নামাজে ব্যক্তি, সারা জীবন নামাজ পড়েছে, আমি তার নামাজ কবরের সঙ্গী হয়ে গেছি, আমি তোমাদেরকে কবরে প্রবেশ করতে দেব না। এবার যেমন ডান দিক থেকে আসবে, রমজানের রোজাদার হয়ে গেল, রোজা বলতে আছে, ও মুনকার নাকির শোনো শোনো, আমি হচ্ছি রোজা, এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখত, আমি তার কবরের সঙ্গী হয়ে গেছি। যেমন বাম দিক থেকে আসবে রে মা, বাম দিকে যাকাত দাঁড় হয়ে গেল, যাকাত বলতে আছে, এই ব্যক্তি যাকাত দিত, এই ব্যক্তি দান দিত, আমি তার দান যাকাত আমি দাঁড় হয়ে আছি, তোমাদেরকে এই কবরে প্রবেশ করতে দেব না। যেমন মাথার দিক থেকে প্রবেশ করতে আসবে মা, মাথার দিকে তার দান, সদকা, নেক আমল, দরুদ শরীফ সবকিছু আমল দাঁড় হয়ে যাবে, বলবে ও মুনকার নাকির, আমরা তার নেক আমল রয়েছে, এই কবরে আমি তোমাদেরকে প্রবেশ করতে দেব না। কিতাবের মধ্যে বলতে আছে, এবার মুনকার নাকির দূর থেকে দ্রুত গতিতে যাবে আর ওই কবরে প্রবেশ করে যাবে, আর যেমন প্রবেশ করে যাওয়ার মা, এবার ওই মুর্দা ব্যক্তিকে আপনার প্রশ্ন করবে। তবে বলুন, যেই কবরে নামাজ, রোজা, হজ, যাকাত, তার নেক আমল থাকবে, তার উত্তরটা আসান হবে না কঠিন হবে? একটু জোরে বলুন। যেমন মুনকার নাকির প্রশ্ন করবে, মার রাব্বুকা, নেককার বান্দা বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, মা দীনুকা, তখনও বলবে দ্বীন ইসলাম। তারপর তৃতীয় প্রশ্ন নবী আমার দাঁড় হয়ে থাকবেন আর ইশারা করবেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই ব্যক্তির সম্পর্কে কি বলতেছিলে? তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এর জন্য বলে দেই, যেই নবীকে না দেখে আজকে সালাত ও সালাম পড়তে আছে, যে নবীকে না দেখে দরুদ শরীফ পাঠ করে, যে নবীকে না দেখে ফজরের সময় সালাম পড়ে, যে নবীকে না দেখে আপনার বাবা ঝুমে ঝুমে দরুদ পড়ে, সেই নবীকে যখন একজন আশিক রাসূল সামনে দেখেন, তখন কি বলবে? জোরে বলুন। এর জন্য কবি বলছেন कि कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, गर फरिश्ते यूं उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नाज से मैं ऐ फरिश्तों क्यों उठो, अब तो पाए नाज से मैं ऐ फरिश्तों क्यों उठो, मर के पहुंचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते, तड़पा के उनके कदमों में मुझको इराद शाह, जिस वक्त हो लहदा में, जिस वक्त हो लहदा में जियारत रसूल की, हाँ जिस वक्त हो लहदा में जियारत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, हाँ उल्फत रसूल की। अरे जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, हाँ जन्नत में लेके जाएगी चाहत रसूल की। कि पूछे जो दीन मन नकीरन कब्र में, कि पूछे जो दीन मन नकीरन कब्र में, पूछे जो दीन मन नकीरन कब्र में, पूछे जो
कब्र में, उस वक्त हो लहदा में, उस वक्त हो मेरे लब पे मिदहत रसूल की। हाँ उस वक्त हो मेरे लब पे मिदहत रसूल की। कि चलता हूँ मैं भी काफिले वालों को जरा, चलता हूँ मैं भी काफिले वालों को जरा, चलता हूँ मैं भी काफिले वालों रुको जरा, मिलने दो बस मुझे भी, मिलने दो बस मुझे भी इजाजत रसूल की। हाँ मिलने दो बस मुझे भी इजाजत रसूल की, मिलने दो बस मुझे भी इजाजत रसूल की। कि सरकार ने बुला के मदीना दिखा दिया, होगी नसीब होगी मुझे नसीब शफाअत रसूल की। बोलुन सुभान अल्लाह। আমার নবী বলছেন कि मन सारा कब्री वजबत लाहु शफाअती, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। জোরে बिरादर मुअज्जज शेर सुनुन। कि सरकार ने बुला के मदीना दिखा दिया, होगी मुझे नसीब शफाअत रसूल की। या रब दिखा दे आज की शब जलवाए हबीब, एक बार तो अता हो, एक बार तो अता हो जियारत रसूल की। हाँ एक बार तो अता हो जियारत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की। যেমন বাবা তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া, তিনটি প্রশ্নের যেমন উত্তর দিয়ে দেওয়া নেককার বান্দা মুনকার নাকির ফেরেশতা এবার তখন আসমানের দিক করে মুখ করে বলতে আছে, যেমন বলতে আছে আল্লাহ তোমারে বান্দা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। উপর থেকে গায়বী আওয়াজ আসতে আরম্ভ হয়ে গেল, ও আমার ফেরেশতা শোনো, আমারে বান্দা সঠিক উত্তর বলে দিয়েছে। যাও যাও তার জন্য জান্নাতের দরওয়াজা খানাকা খুলে দাও, জান্নাতের হাওয়া পৌঁছে দাও, কবর খানাকে হাতে নিগাহ পর্যন্ত কুশাদা করে দাও, আর তার নাকি নিগাহ যতদূর পর্যন্ত যাবে কুশাদা করে দাও, জমিন থেকে আসমান পর্যন্ত কবর খানাকে খোলামেলা করে দাও, আর তাকে দুলহার মতো ঘুমিয়ে দাও। নাম কানামাতুল উরুস, জোরে বলো। আমরা এই যে উরুস উরুস বলি না, যেমন আগামী কালকে দাঁড়িয়েপুরে উরুস আছে না, এই উরুস কথার অর্থ হচ্ছে দুলহা, দুলহা। তো আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা আমার ওই নেক সালেহ বান্দাকে দুলহার মতো ঘুমিয়ে দাও। নাম কানামাতুল উরুস, নাম ফেলে আমার এসে নাম তুমি ঘুমাও। কানামাতুল উরুস যেমন দুলহা ঘুমায়, যেমন দুলহা ঘুমায় তেমন আরাম সে ঘুমিয়ে গেল। এ বেরাদার তখন ঘুমাবে, উঠবে কখন? কিয়ামতের ময়দানে। তো তখন থেকে কিয়ামতটা কত কাছে লাগবে জানেন? মনে হচ্ছে আসর থেকে মাগরিবের যে সময়টা তার কাছে সেই সময়টা, জোরে বলো। আর কিয়ামতের দিন হচ্ছে 50,000 বছরে একটা দিন, কিন্তু জান্নাতি ব্যক্তির কাছে মনে হবে আসর থেকে মাগরিবের মতো সময়টা, জোরে বলো।
পুলসের আটটা হবে 30,000 বছরের রাস্তা, কিন্তু জান্নাতি ব্যক্তির জন্য বিজলির মতো চমকে চটাক করে যেমন বিজলি চমকে চলে যায় তেমন চমকে জান্নাতে চলে যাবে। তাহলে দুনিয়াতে যদি আল্লাহকে রাজি করার জন্য নেক সালেহ পরহেজগার বানা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, নেকির দিকে যাওয়া যায়, তাহলে দেখুন জান্নাত এত নিকটে সুবহানাল্লাহ, সে মুহূর্তের মধ্যে চলে যাবে জান্নাতে। কিন্তু আজিজানে মুহতারাম আমরা নিজেরাই আমরা কঠিন করছি। আর যারা উত্তর দিতে পারবে না তার অবস্থা কি হবে? যেমন মুনকার নাকির ফেরেশতা ওই মুর্দা ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে দুনিয়ার বুকে আপনার কোনো নেক কাজ করেনি বাবা, আল্লাহকে রাজি করেনি। তাকে যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, বলবে হায় হায় লা আদরি। বলবে মা দীনুকা, বলবে হায় হায় লা আদরি। বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, বলবে হায় হায় লা আদরি। ফেরেশতা বলবে তখন যে আমরা জানতাম তুমি এটাই উত্তর দিবে। বলে তুমি এটা এরকম কেন করলে, তুমি এরকম কেন করলে বলো। বলবে যেটা মানুষকে বলতে শুনেছি সেটাই বলেছি। তখন গায়বী আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবে ও আমার ফেরেশতা, আমার এই বান্দা সঠিক উত্তর দিতে পারেনি, তার জন্য কবরকে সংকীর্ণ করে দাও, কবরকে আগুনে ভরে দাও। জাহান্নাম থেকে একজন এবং কোন কিতাবে বলা হয়েছে 2 জন ফেরেশতা আযাবের জন্য চলে আসবে। ওই কবরের মা যেই কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারলো না, সেই কবরে জাহান্নাম থেকে দরগা আসবে, আপনার জাহান্নাম থেকে ফেরেশতা আসবে আযাব নেওয়ার জন্য। আর ওই কবরে আপনার আযাব শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে যেই কবরে আযাবটা হবে, সেই আযাবটা হলো ওই মুর্দা ব্যক্তির মাথাতে হাতুড়ির বাড়ি মারা হবে। বাবা এমন হাতুড়ি জোরে বাড়ি মারবে যে ফেরেশতা বলা হয়েছে নবী আমার বলতে আছে ওই হাতুড়ির আওয়াজ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে। যেই ফেরেশতা আযাব নেবে, কিতাবের মধ্যে বলা হয় যে আযাবের ফেরেশতা ওই কবরে থাকবে। ওই ফেরেশতা চোখ দিয়ে দেখতে পাবে না, কান দিয়ে শুনতে পাবে না। এজন্য যদি চোখ দিয়ে দেখতে পায়, কান দিয়ে শুনতে পায় রে মা, যদি ময়া হয়ে যায়, দয়া হয়ে যায়। এজন্য ওই ফেরেশতার ডিউটি শুধু এটাই, ওই মুর্দা ব্যক্তির উপরে শুধু আযাব নেওয়া। তবে মা ও বাবাজি ও ভাইরা রে, ওই কবরের জন্য আমাদের সকলকে তৈয়ারি করতে হবে। এজন্যই আমরা আজকে দুনিয়াতে এত ব্যস্ত আছি রে মা, এত মগ্ন হয়ে গেছে দুনিয়া নিয়ে, শুধু দুনিয়া 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 দুনিয়া। আমাদের কারো মৃত্যু বলে কোনো স্মরণ থাকে না। এজন্য নিজের মৃত্যুকে একদিন নয় দুদিন নয়, একদিন নয় দুদিন নয়, বরঞ্চ দিনে 70 বার করে স্মরণ করতে হবে, নবী বলতে আছে। এজন্য একজন কবি বললেন একদিন। আজকে বিরাদার সারা দিন পার হয়ে গেল, সারা দিনের মধ্যে আমরা একটা বারো আমাকে আপনাকে মরতে হবে এটা ভাবিনি। কিন্তু কবি বলছেন একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। এই যে বাড়ি ঘর আছে না, কতদিনের জন্য থাকবেন বলেন? কত সুন্দর বাড়ি বলেন তো। বাস আপনি যদি দুনিয়াতে সোনা দিয়ে বাড়িটা তৈরি করেন, তবুও আপনি জান্নাতে যেটা পাবেন তার কিছুই না এটা। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তাহলে কোথায়? 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে,
থাকবে না আর ভবে। তারপরে কবি বলছেন দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজল সুজন ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। এই যে বললাম না আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি আজিজানে মোহতারাম। কিন্তু যতই আপনি দিনকে সুকুন দিয়ে রাখেন, কতদিন আজকে কত ভালো লাগছে না, গ্রামের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বসে রয়েছি, ইফতারি করছি, উঠা বসা করছি। এ বেরাদার একদিন এই প্রাণ পাখিটা, এই আপনার রূহ আত্মাটা আপনার একদিন চলে যাবে আপনাকে ছেড়ে, সেদিন আপনার জিসিমটা মুর্দা হয়ে যাবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজন সুজন ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তারপরে বলছেন কি বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে। একটু তাওয়াজ্জু দিবেন। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, নিথর দেহের ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, আরে সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না ভাবে ভাবে। আল্লাহুম্মা শের পড়েছিলাম লা দারা লিল মারই বাদাল মাউতি ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউতি বানিহা। জোরে বলে, মানে এর অর্থ হচ্ছে যে মানুষের মৃত্যুর পরে থাকার কোনো ঘর নেই, কিন্তু যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে ওই ঘরটি তৈরি করলো, থাকার ঘর তৈরি করলো। জোরে বলে, লা দারা লিল মারই বাদাল মাউতি ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউতি বানিহা। জোরে বলে, তো তবে দুনিয়াতে থাকা কালীনই কবরের তৈরি করতে হবে। এই শেরটাকে বুঝাতে গেলে এভাবে আর বোঝানো যায়
ধরুন একটা দেশে এরকম নিয়ম কানুন যে যে বাদশাহ হবে 1 বছরই বাদশাহী করতে পারবে, আর তারপর তাকে জঙ্গলে বনবাস দেওয়া হবে, যে জায়গাতে একটা মানুষ ক্ষুধার্ত অবস্থায় মানে শরীর যার ভালো, না খেয়ে না পানি পান করে 30 দিন প্রায় বেঁচে থাকতে পারে, তারপর অটোমেটিক মারা যাবে। তো ভালো বাদশা যদি হয় তো একজন বাদশাকে জঙ্গলের মধ্যে বনবাস দিয়ে দিলে, যে জায়গায় খাবার নাই পানি নাই কিছু নাই, এমন একটি জায়গায় ফিরে আসতে পারবে না, ওই জায়গায় ফেলে দেওয়া হবে। তো কেউ বাদশা থাকবে? জেনে গেল সবাই তো যে আমি মরতে যাব, কি দরকার আমার 1 বছরের সব করতে যাওয়া, হ্যাঁ? কেউ থাকতে চাই না। তো বাদশা হবে কে? এর জন্য দেশের লোকেরা অন্য জায়গা যাচ্ছে বাদশা খোঁজ করতে। যেমন অন্য জায়গা যাবে, একবার জোরে ধুমে দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা যাই। একটি নদী পার হবে, নদী পার হওয়ার সময় বাবা একটা নৌকাতে তারা আরোহণ করলো। মাঝি নৌকা চালিয়ে যায়, আর মাঝি জিজ্ঞাসা করতে আছে, ভাই তোমরা কোথায় যাবে? বলে বলিও না গো, আমরা খুব চিন্তিত। বলে কেন? বলে এর জন্যই আমাদের দেশের বাদশা কাকে যে বানাবো, কোন বাদশা পাওয়া যায় না। বলে কি কেন? কেন বাদশা পাওয়া যায় না? বলে না। বলে কেন? মাঝির একটু চালাক হয়, নৌকা চালিয়ে চালিয়ে বিভিন্ন ধরনের লোকের সঙ্গে কথা বলে বলে গল্প শুনে শুনে বুদ্ধি এমনি তৈরি হয়ে যাবে। তো বলছে কেন? বলছে যে এই ব্যাপার, যে বাদশা হবে 1 বছরই থাকতে পাবে, তারপরে তাকে বনবাস দিয়ে দেওয়া হবে। বলে আমি থাকবো। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে চলো নৌকা ঘুরাও। নৌকা ঘুরিয়ে দিল, তারা চলে আসলো। আসার পর এবার মাঝি তো চলে আসলো, দেশের লোককে এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পর এবার দেশের মানুষকে বলছে, আপনাদের শর্ত কি? বলে এটাই শর্ত, বাদশা আমাদের 1 বছরই থাকতে পাবে, তারপরে তাকে 1 বছর পূর্ণ হতে গেলেই তাকে বনবাস দিয়ে দেওয়া হবে। বলে আমি থাকবো, তবে আমার একটা শর্ত। বলে কি? বলে আমি যা বলবো দেশের মানুষকে ওটাই শুনতে হবে। বলে ঠিক আছে, আমরা তাতে রাজি। বাদশা পরের দিন কুরসিতে বসবো। বসার পরই সর্বপ্রথম হুকুম কি জানেন? দেশ নিয়ে আর ভাববে ওই 1 বছর টাইম মনে করে আছে, টাইম শেষ হলেই আমাকে যেতে হবে কোথায়? বনবাস। এবার তখনকার বলতে আছে যে কোন জায়গায় বাদশাগুলোকে ফেলা হতো? বলছে ফেলা জঙ্গলে। বলছে চলো ওই জঙ্গলটা সাফ করো। জঙ্গল সাফ করা হলো। বলে থাকার ঘর আছে? বলে না, একটা বিশাল বড় অট্টালিকা তৈরি করো। তারপরে বলে ওখানে খাবার জন্য ফল ফ্রুটের গাছ লাগাও। ওখানে সব একটা মানুষের যা যা জিনিস প্রয়োজন, বডিগার্ড উইগার্ড সবকিছু তৈরি করা হোক। সবকিছু এমন সরঞ্জাম করে দেওয়া হলো, বছরের মধ্যে এমন তৈরি করলে দেশের মধ্যে আর এরকম বাড়ি নাই। সবাই তাজ্জুব। এবার ওই বাদশা, এর পূর্বের বাদশাগুলো দেখছে আর 3 দিন সময় তো ঘাম চলে আসছে ভয়ে যে শেষ আমার লাইফ, আর এ শুধু তাড়াহুড়া করছে কখন 3 দিনটা পার হবে, কখন 3 দিন পার হবে। হ্যাঁ কেন জানেন? যে তার তাজমহল যে তৈরি করেছে ওখানে যাওয়ার জন্য ছটফট করছে, টাইম না হচ্ছে না যেতে পারছে। তো বেরাদার পার্থক্যটা কি রে মা জানেন? এটাই পার্থক্য যে লা দারা লিল মারই বাদাল মাউত ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা, যে তেমনি যারা মুমিন ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রাজি করলো, জান্নাত তৈরি হয়ে গেল, তো তারা মৃত্যু থেকে ভয় করে না, কখন নবীর দিদার করবার, কখন জান্নাতে যাব। জোরে বলি। আর যারা গুনাহ করে থাকে, যদি বলে যায় তুমি ডাক্তার বলে দিয়েছে তুমি 1টা মাস বাঁচবে, তো তুই আছাড় ধাপাড় বাড়ি ঘর বিক্রি কর, কি করে বাঁচা যাবে? এই বেরাদার, আমরা মুসলমান বাঁচার চেষ্টা করি কিন্তু মরার না। হাত্তাকে মৃত্যু থেকে বাঁচে কেন লাভ নেই, বরঞ্চ মৃত্যুর পর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে লাভ নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন, জিন্দেগি কামিয়াব হবে। আর মৃত্যু থেকে বেঁচে কি করবেন? আচ্ছা আজকে বেঁচে গেলেন, 10 বছর পর আবার তো মৃত্যুর কাছে আসতে হবে। আচ্ছা আবার বেঁচে গেলেন, তারপর কতদিন বাঁচবেন বলেন? কতদিন? 60 বছর, 70, 80, 90, 100, তারপরে তো আবার যেতে হবে। তো যখন যেতেই হবে তো ওখানে তৈয়ার করুন না বাবা। আজকে রমজান মাস চলছে না, এই রমজান মাসের দ্বিতীয় 10 দিন আরম্ভ হলো। এটা হচ্ছে ইস্তেগফারের
প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ইস্তেগফার, আর তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। তো আজকে এই ইস্তেগফার যে আপনার বখশিশের জন্য চলছে, এই বখশিশের জন্য এই টাইমগুলোতে বেশি বেশি ইস্তেগফার করুন, তওবা করুন, সব সময় ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত করুন, আল্লাহর কাছে মাফি চাওয়ান। এই রমজান মাসটা এমন একটি মাস যে 11 মাসে বান্দা আল্লাহর কাছে যদি ক্ষমা না করতে পারে তো রমজান মাসে সুযোগ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান আমরা রমজান মাস কি আমরা তার গুরুত্ব বুঝলাম না। মনে হয় না যে অনেক জায়গায় দেখে মনে হয় না যে এটা রমজান মাস। আজিজানে মুহতারাম, এমন ভাবে কাটান না, এমন ভাবে জীবন তৈরি করুন যে সুবহানাল্লাহ বিহামদিহি, যেন মৃত্যুর পরে যেন লজ্জিত না হতে হয়। রাসূল পাক জিজ্ঞাসা করবে কবরে, হে আমার উম্মত বলো তোমার মডেলের অবস্থা কি? হাদিস শরীফের মধ্যে আছে, যখন একজন এই মডেল থেকে কেউ ইন্তেকাল করে কবরে যায়, তাকে আমার নবী এই উম্মতগুলোর কথা জিজ্ঞাসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, হে আমার উম্মত বলো মডেলের গ্রামের আমার উম্মতদের খবর কি, তারা কেমন আছে? তো আমার ওই মুমিন ভাই যখন কবরে আমার নবীকে বলে, যদি সবাই নেক কাজ করে তো বলবে ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার উপরে ঝুমে ঝুমে দরুদ পড়ে, সারা নেক আমল করে, তো নবী খুশি হবে। আর যদি বলে সবাই গুনাহতে লিপ্ত, তাহলে নবী আমার দুঃখ পেয়ে যাবে। যে নবী মুস্তাফা উম্মতের মাগফিরাতের জন্য এখন পর্যন্ত নিজের রওজাতে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ময়দানে মাহশরেও বলবেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলে আজিজানে মুহতারাম, আজকে আমাদের তৈয়ারিটা কি আছে? আজকে আমরা আমার নবী বলতে আছেন সকাল হতে গেলে সন্ধ্যার অপেক্ষা করিও না, আর সন্ধ্যা হতে গেলে সকালের অপেক্ষা করিও না। তাহলে আজকে আমরা কেমন করে বলি যে 10 বছর পর এটা করব, 1 বছর পর ওটা করব। আমরা নেক কাজ করি না, আর বড় বড় সোচ করছি। হঠাৎ করে কখন কার কি মৃত্যু হয়ে যেতে পারে আমরা শুনি না। হঠাৎ বিশেষ ঘোষণা, ফালা জন ইন্তেকাল করে গেছে। ওই ব্যক্তি তো কাল থেকে কথা বললো জি মডেল স্ট্যান্ডে, বলে হ্যাঁ লোকটা হঠাৎ মারা গেল জি। এ বেরাদার কি হতে পারে? দেখা ও ইন্তেকাল করলো, যদি আপনি করে যেতেন তো কি হতো? আচ্ছা, এখানে অনেকজন বসে আছেন, আপনার অনেক চিনার পরিচয় বন্ধু বা কাকা চাচা যার সঙ্গে ওঠা বসা করতেন, সে আপনার মারা গেছে না, এখন সে কবরে আছে না? আচ্ছা বলুন তো, আজ যদি আপনি মরে কবরে থাকতেন, ও যদি এই দুনিয়াতে থাকতো, তাহলে কি করতেন? চেঞ্জ করার কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। অনেক পদ্ধতি আছে যেগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে বাবা। এজন্যই বলে যে আজ মৃত্যুকে আমরা ভুলে রয়েছি, মৃত্যুকে ভুললে হবে না। প্রত্যেকটি সময়, দুঃখের সময় মৃত্যুকে স্মরণ করতে হবে, খুশির সময়ও মৃত্যুকে স্মরণ রাখতে হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তোমায় হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। আর হঠাৎ করে মসজিদে যখন এলান হবে বিশেষ ঘোষণা, ফালাজন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, তো এই যে একদিন এলান এর ওয়ার শুনছি, একদিন আমার আপনার এলান হবে। তাই বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজ নিজের মৃত্যুর পর আমাদেরকে যে জায়গায় থাকতে হবে সেটার তৈয়ারি করি। এই বাড়ি ঘরের যা তৈয়ারি করছি, বাড়ি ঘর দোতলা তিনতলা টাইলস এসি আবি ঝাবি দিয়ে সোচ ফিকির করছি, এগুলো হচ্ছে দুনিয়ার জন্য, এগুলো হচ্ছে আমার আপনার জন্য কি জানেন, মুসাফির খানা। আমার নবী বলেন আর দুনিয়া ওয়াসিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা বেহেশত, আর মুমিনের জন্য কয়েদখানা, আর কাফিরের জন্য হচ্ছে জান্নাত বেহেশত। তো আমরা মুমিন, আমাদেরকে দুনিয়াকে জান্নাত তৈরি করলে হবে না বাবা, আমাদের জান্নাত আল্লাহ আখিরাতে রেখেছে। জোরে বলুন, ওই জান্নাতে কোনো কাফির কোনো মুশরিক যেতে পাবে না, ওই জান্নাতে যাবে মুমিন বান্দা, নবীর গোলাম যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা অ্যাকচুয়ালি নবীর আশিকের জন্য করা হয়েছে, জোরে বলুন। আর জাহান্নামটা করা হয়েছে নবীর গুস্তাকের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। চাহে গুস্তাকি নামধারী মুসলমান হোক আর চাহে গুস্তাকি নামধারী যেই হোক, রেহাই নাই। बस जन्नते যাওয়ার জন্য নবীর মোহাব্বত সার্টিফিকেট লাগবে। জোরে বলে একটু যদি গুস্তাকি হয় নাম কেটে যাবে, যেতে পাবে না। যেমন পাসপোর্ট করতে গেলাম
তো আমাকে বলছে মাওলানা আপনার আধার কার্ড এটা ফটো চেঞ্জ করতে হবে। বলছে কেন? বলছে যে এটা ফটো ছোটকার আছে, এখনকার ফেসের সঙ্গে করতে হবে। আবার করে আসলে বলছে 1 মাস পর দেবে, তারপর পাসপোর্ট হবে। ভাবলাম যে হয়তো ইনশাআল্লাহ এই রমজানে হতে যেতাম উমরাতে। তো খাইর, নবী যখন ডাকবে তখন ইনশাআল্লাহ যাবই। তবে ইনশাআল্লাহ দোয়া করবে এই সালের মধ্যে আপনার চেষ্টায় যখন হোক ইনশাআল্লাহ বের হবে আল্লাহর রহমতে। প্রচুর ব্যস্ততা কাজের মধ্যেও, তবে জিন্দেগিটা আপনি যেমন ভাবে কাটাবেন আল্লাহ তাআলা আপনাকে তেমন ভাবে কাটাতে দিবে। জোরে বলুন। कुरान बोलेन ला युकल्लिफुल्लाहु नफ्सन इल्ला वुसअहा, अल्लाह ताला किसी नफ्स का मुकल्लफ नहीं बनाता मगर उसकी ताकत के मुताबिक। आज के অনেকে এখানে আছে ধর্মজি নামাজ, এই কিছুদিন পরে এই ধর্মজি নামাজ কেমন আপনার কি এখন ধরছেন না, এখন পড়ছেন না, তো আপনাকে সুযোগ দিয়েছে, মাপ আছে, গুনাহ হবে না। এই বেরাদার, এক ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দেবে সেই ব্যক্তিকে ৮০,০০০ মানে ৮০ কোটি বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহু আকবার। ৮০ কোটি বছর জাহান্নামে পড়তে হবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়ার জন্য। তো এই কথার জন্য আমি একটা প্র্যাকটিক্যালে বলি, কথাটা মনে রাখবেন। কি জানেন, জোহরের আজানে কতক্ষণ? জোহরের নামাজে আমাদের কতটা টাইম লাগে? 10 মিনিট, 15 মিনিট। আচ্ছা 15 মিনিট টাইম লাগছে ধরেন, তো 15 মিনিট আপনি নামাজ পড়তে যেন না, বাড়িতে একটা কাজ করবেন কাল থেকে। কি করবেন জানেন? আয়রন আছে বাড়িতে, ইস্ত্রি আয়রন, ওই আয়রনটা ফুল হিট দিবেন আর মসজিদে আজান হবে আর সবাই যাবে নামাজ পড়তে, আপনি বাড়িতে ওই আয়রনটা ফুল হিট দিয়ে বুকের উপরে দিয়ে থাকবেন। পারবেন দিয়ে থাকতে? তো 15 মিনিট যদি ওই ফুল হিট দেওয়া আয়রনটা সহ্য না করতে পারেন, কাল কিয়ামতের ময়দান 50,000 বছর কি করে দাঁড় হয়ে থাকবে। 15 মিনিট সহ্য করতে আল্লাহু আকবার আমরা বলি, বাপরে মাগে করতে লেগে যাই 50,000 বছর। যেই দিন সম্পর্কে বলা হয় কিয়ামতের ময়দান এমন হবে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, মাটিটা হবে তাম্বার, সূর্য যে এখন সাত আসমানের উপরে রয়েছে, সূর্যের মুখ আপনার উপরের দিকে রয়েছে। কাল কিয়ামতের ময়দানে সূর্যের মুখ আপনার জমিনের দিকে হয়ে যাবে। যেই কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে, যেই একটা দিন এমন একটা দিন হবে 50,000 বছর দিন রে মা। আজকে দুনিয়ার বুকে আমরা 40 বছর 50 বছর অতিবাহিত করতে কত কি আমাদের সময় পার হয়ে যায়, কিন্তু রে মা যে 50,000 বছর এমন একটা কঠিন দিন, সেই দিন সবাই নাফসি নাফসি করবে। ভাবুন তো দেখে কেমন হবে। কিন্তু যারা নেককার বান্দা, যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছে, যারা আল্লাহকে রাজি করেছে, রাসূলকে রাজি করে নিয়েছে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়ার তলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মন সব সময় মসজিদের দিকে লেগে থাকবে, তারা সেই ছায়ার তলাতে থাকতে পাবে। জোরে বলুন। যারা আপনার ইনসাফওয়ার আদিল হবে, ইনসাফওয়ার হবে, বাদশা হবে, ইনসাফওয়ার, তারা ওই ছায়ার তলে থাকতে পাবে। আজি জানে মুহতারাম বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো আমাদের মনটা মসজিদে দূরের কথা, নামাজ পড়ার ইচ্ছা নেই, তারাবি যদি একটু লং হয়ে গেল, মুফতি সাহেব দেরি করে দিল মনে হয়, মানে মসজিদে মন টিকবে না। হ্যাঁ, এই বিরাদার নামাজ যখন পড়বেন, একটা কথা বলি বাপ, সব সময় নামাজ যখন নিয়ত করবেন, নিয়ে এই খুশি আর খুঁজে পাবেন কেমন করে জানেন? ভাববেন যে আমি কাবা শরীফের সামনে দাঁড় হলাম, মানে এটা তো আপনার খুশি আর খুঁজে সহজ আসমান হাত্তাকে হাদিসে বলা হয়, আমার নবী বলেন নামাজে যখন দাঁড় হবে তো তখন কি বলবে? এটাই মনে করবে যে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহর সামনে দাঁড় হলাম। যদি আল্লাহকে দেখছি না দেখতে পাও, তাহলে এটা ভাববে আল্লাহ আমাকে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন তো বেরাদার আমাদের ওয়াসওয়াসা কি হয় জানেন? একজন বলছে মাওলানা সাহেব নামাজ কি করে পড়বো, নামাজের নিয়ত করতে যাচ্ছি, এটা ওটা ভাবনা চিন্তা চলে আসে, তা আসবে না কেন? এই যে মোবাইল, সবসময় ফেসবুকে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ব্যস্ত, এই খাড়াই ওয়ার গিবাতে, ওয়ার চুগলিতে, এগুলোতে সব সময় ব্যস্ত, তো কেমন করে সোচ আসবে না? মেমোরিটা খালি আছে। আপনার জেহেনে তো সব সময় দুনিয়া ঢুকছে,
এখন আপনি ভেবেছেন সকাল হইতে গেলে একদম যাব ওখানে ফালা ওর কাছে টাকা পাবো ওর কাছে টাকা পাবো ওর কাছে নিতে যাব এই একদম যেখানে ঘুরছে নামাজ যাব হিসাব করছে এক জায়গাতে বাবা নামাজ পড়তে গিয়ে এক জায়গাতে একটা স্ট্যান্ডার্ড মসজিদ তো এশার নামাজের টাইমে মাওলানা নামাজ পড়াচ্ছে তো মানুষ মাত্রই ভুল হয় তো ইমাম সাহেব 3 রাকাতে বসে গিয়েছে তো 3 রাকাতে বসে যাওয়ার পর ওই বিরাদার আপনার যে ব্যবসায়িক ব্যক্তি ও কিন্তু দাঁড় হয়ে গেছে তারপর সবাই বসে থেকে গেছে যেহেতু ইমাম সাহেব বসে থেকে গেছে তো সবাই উঠলো ওরকমা দেওয়ার পর উঠে আবার নামাজ কমপ্লিট করলে বলছে বাপ রে তোমার এত খুশি খুশি আমি হিসাব করছি ডেইলি যে 4 রাকাতে যে হিসাবটি করতাম ওটি তো মিলেই নি আর ইমাম সাহেব বসে গেছে ওজন্যই ভাবলাম যে হিসাব নামাজ কমপ্লিট হয়নি তাপ দেখেন ওর কি হিসাব ছিল ওই 4 রাকাতে ওটা যেটি হিসাব করতো ওটি মিলেনি ওর হিসাব ওজন্য বুঝা গেছে নামাজ কমপ্লিট হয়নি তো এই হচ্ছে আমাদের নামাজ পড়া হ্যাঁ এই বেরাদার নামাজ যখন পড়বেন এটাই ভাববেন আজকে আমার ইশার ওয়াক্তটা শেষ নামাজ হয়তো আমি আর ফজরের নামাজ পাবো না আমি এখন বর্তমান শেষ নামাজ পড়ছি আমার ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম আর পিছনে হচ্ছে আমার ইসরাইল আছে আল্লাহু আকবার সামনে আল্লাহ আমাকে দেখছে এই বেরাদার মুআজ্জাজ এই স্মরণ নিয়ে নামাজটা আপনি পড়তে থাকুন দিলটাকে পরিবর্তন করুন আমরা সব সময় যেটা দুনিয়া নিয়ে ভাবছি দুনিয়াকে বাদ দিন জান্নাতের আশা করুন জাহান্নামের খৌফ করুন পরিবর্তন হবে বুঝতে পেরেছেন তাজি জানে মিল্লাত ইসলামিয়া আখিরাতের তৈয়ারি করুন শেষের দিকে একটা আপনাকে বলি যে ইস্তেগফারের যেহেতু কথা বললাম এই ইস্তেগফারে একটা ওয়াজিফা আপনাদেরকে দিয়ে দেই যে দেখুন বেরাদার আস্তাগফিরুল্লাহ এই পাঠ করাতে আপনার কতগুলো ফজিলত আছে জানেন ইস্তেগফার পাঠ করাতে কি হয় জানেন শুনুন আমাদের 4 ইমাম মালিকি হাম্বলি শাফিঈ হানাফি আর আমরা হচ্ছে হানাফি ইমাম আযমের অনুসরণকারী তো যিনি হাম্বলি হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকের দিক দিয়ে উনি হাম্বলি ছিলেন তো হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন সফরে বের হয়ে যাওয়ার পরে তিনি এবার দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজ পড়ে একটা মসজিদে রাত হয়ে গেল এশার ওয়াক্ত হয়ে গেল এশারের নামাজ পড়ার জন্য একটা মসজিদে প্রবেশ করলেন শীতকাল রয়েছে রে মা ওই শীতকালে এশার নামাজ পড়ার পর এবার ইমামে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মুতাওয়াল্লিকে বলতে আছে ও ভাই আমি হচ্ছে মুসাফির ব্যক্তি আমি আজকে কি এই জায়গায় রাতটাকে অতিবাহিত করতে পারে মুতাওয়াল্লি বলতে আছে না না আমাদের মসজিদে কাউকে থাকতে দেওয়া হয় না এজন্য তিনি চিনতে পারেনি এটা ইমামে হাম্বল তখন সঙ্গে সঙ্গে নিজের পুটলি নিয়ে এবার তখন বের হয়ে গেলেন সাজো সামান নিয়ে বের হলে যেমন আপনাদের মসজিদ পার হয়ে এই যে সামনে ছোট্ট একটা স্থান এরকম একটা স্ট্যান্ড রয়েছে এরকম একটা বাজার রয়েছে যেই জায়গাতে একটা নওজওয়ানকে দেখতে পেলেন রাত্রে গভীর রাত্রে ঠান্ডার সময় আপনার রুটি তৈরি করতে আছে ইমামে হাম্বল ওই দোকানদারের কাছে গেলেন যাওয়ার পরে ওই দোকানদারকে বলতে আছেন ও নওজওয়ান তোমার কাছে আমি আজকে দোকানে রাত খানা কাটাতে চাই আমাকে আশ্রয় দেবে বলে হ্যাঁ হ্যাঁ কেন না আপনি থাকুন নিশ্চয়ই কোনো সন্দেহ নেই ইমামে হাম্বল ওই যুবক ভাইয়ের দোকানে থাকতে লাগলেন রাত খানা আপনার অতিবাহিত করবেন আরাম করতে আরম্ভ করেছে এবার ওই যুবক ভাইকে দেখতে আছে রুটি যেমন তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ রুটি আপনার সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ রুটি উঠিয়ে রাখে বলে আস্তাগফিরুল্লাহ প্রত্যেকটি কাজের আগে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে আছে ইমামে হাম্বল তখন শোনার পর ওই নওজওয়ানকে জিজ্ঞাসা করতে লাগলেন ও যুবক বলো প্রত্যেক সময় তোমাকে দেখতে পাই রুটি যখন তুমি বেলতে লাগো বলে আস্তাগফিরুল্লাহ রুটি সেকতে লাগো বলে আস্তাগফিরুল্লাহ রুটি উঠাতে লাগা পড়া আস্তাগফিরুল্লাহ প্রত্যেক সময় তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে আছে কারণটা কি যুবক বলতে আছে ও মাওলানা আমি এর জন্য ইস্তেগফার করতে করতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যে ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় জোরে বলো বলে সত্যি নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া বলে হ্যাঁ বলে আমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে
তবে একটা দোয়া আমি করেছি, যে দোয়া এখন পর্যন্ত আমি বোধহয় যে দোয়া করেছি আমার হয়তো কবুল হয়নি। বলে কি দোয়া করেছে বলো? বলে আমি এমন একটি দোয়া করেছি, আমি শুনেছি এলাকায় একটা ইমাম আছে যার নাম ইমামে হাম্বল, যার মাসলাকের উপরে অনেকজন চলছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত ইমামে হাম্বলের জিয়ারত না করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাম্বল যেমন শুনে নামা তখন বলতে আছে, ও যুবক শোনো, তুমি সত্যি মুস্তাজাব দাওয়া, যে দোয়া তুমি করেছো যে কবুল হবে কি হবে না, ওটাও দোয়া কবুল হয়ে গিয়েছে। বলে কেমন করে? বলে ও যুবক শোনো, তুমি যেই ইমামকে দেখার জন্য দোয়া করেছিলে সেই ইমামকে দেখার জন্য তোমাকে তার বাড়ি যেতে হবে না, যে ইমামকে দেখার জন্য তোমাকে রাস্তাঘাট দেখতে যেতে হবে না, বরঞ্চ ওই ইমামকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি সেই ইমামে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইমামকে দেখার জন্য তুমি দোয়া করেছিলে সেই ইমামে হাম্বল তোমার কাছে, আমি ইমামে হাম্বল। জোরে সুবহানাল্লাহ। মুস্তাজাব দাওয়া। ইস্তেগফার পাঠ করতে গেলে, ইস্তেগফার পাঠ করলে অনেক ফজিলত। তার মধ্যে কি জানেন? সর্বপ্রথম এটা আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, আপনার গুনাহ maaf হবে, আর ইস্তেগফার করতে করতে আপনার অন্তর সাফ হবে। আর এটা জিকিরও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই জিকিরের মাধ্যমে অন্তর সাফ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আদ আফলাহা, আল্লাহ বলছেন আদ আফলাহা, कामयाब वो शख्स मन तज़क्का, जिसने अपने अंदरून को साफ किया, व ज़करा इस्मा रब्बिही, अपने रब के नाम के जिक्र से फसल्ला, और नमाज पढ़े, तो वो शख्स कामयाब। जोरे बोलो। যেই ব্যক্তি নিজের অন্তরকে সাফ করলো কি দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কালমা পড়ে, এগুলো পাঠ করে যে সব সময় ব্যস্ত থাকে, দেখবেন তার সুবহানাল্লাহ বিহামদিহি বেরাদার অন্তর সাফ হয়। আর যার অন্তর সাফ হয় সে নরম দিলের মানুষ হয়ে যায়। আর নরম দিলের যখন মানুষ হয়ে যায়, সে একটা কথা বলার আগে 5 বার ভাবে আমি বললে সে দুঃখ পেয়ে যাবে নাকি। জোরে বলুন। আমি এই কথাটা বলবো তো আমার এটা মিথ্যা হবে না সত্য হবে, যাচাই করে বলবে, তখন সে এমন হয়ে যাবে যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তবে আজিজানে মুহতারাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতেই হবে, আল্লাহকে রাজি করতে হবে। দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আখিরাতকে তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে রাজি করুন। এই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আমাদের জন্য নমুনা হচ্ছে কে? আমাদের জন্য নমুনা হচ্ছে আমার রাসূল পাক। নবী আমার যেমন ভাবে চলতে বলেছেন, আর নবী আমার যেমন ভাবে যে কাজ করতে বলেছেন এবং যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন, তারপরে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করি যে এই 10টি আজকে 13টা রোজা পার, আগামী কাল 14 রোজা, আর যে আপনি এই রোজাগুলো পাচ্ছেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, গুনাহের জন্য তওবা করুন। আর বেরাদার একটা কথা বলি, ফর্মুলা বলে দিই মা, আজকে যদি না পারেন বা গত যে রোজা পার হয়ে গেল, সামনে 15টা রোজা যে পাবেন, আমরা তো রান্না করতে উঠি হয়তো 2টা থেকে 1:30 থেকে 1টা থেকে রান্না করতে উঠি। আর আমার বাবা ভাইরা সবাই তো সাহারি খাওয়ার জন্য উঠেন। তো সাহারি যখন খেতে উঠবেন, তো কমসে কম তো আমরা সাহারির শেষ টাইমের কমসে কম 20 মিনিট আগে উঠি। তো ওই সময় উঠেই সর্বপ্রথমে কোনো লাসার পাসার না, এই উঠো জি, কটা বাজলো, এরকম অনেক, কটা বাজলো বলছে 4টা, উফ আরো 40 মিনিট আছে, আবার পড়ে থেকে গেল, চট করে উঠে যান। আর উঠে গিয়ে ডাইরেক্ট কলের তল বা ট্যাপের কাছে আর গিয়ে সঙ্গে সঙ্গে উজু করে আগে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ে ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে নিন। এই বেরাদার এখনই অভ্যাস করার দরকার। এই রমজান মাসে যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নিন, মা বোন রান্না করছেন আর রান্না যদি হয়ে যায়, একটু চট করে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ে একটু দোয়া করে নিলেন। এই অভ্যাসটা যখন লেগে যাবে, তাহাজ্জুদের টাইমে যখন দোয়া করতে লাগবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেই দোয়াকে রদ করবেন না, কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ গুজার যদি আপনি বান্দা হতে পেরে যান, তো চাকরি তো দূরের কথা, সিএম তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, দুনিয়ার আপনার কোনো মন্ত্রীর দরকার নাই। তাহাজ্জুদ গুজার বেনে যান, ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন। তাহাজ্জুদ গুজার ব্যক্তির বিনা হিসাবে জান্নাতি, তার কিয়ামতে কোনো হিসাবই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়ুন, হিসাব নিয়ে চিন্তা করছেন যে আল্লাহর কাছে কি করে হিসাব দিব,
তো হিসাবের চিন্তা করতে হবে না। আমার নবী বলতে আছেন যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার হবে কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে। কিয়ামত যখন গঠিত হবে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কিয়ামতের ময়দানে বলবে যারা যারা রাতে উঠে তাহাজ্জুদ পড়ছিল তারা দাঁড় হয়ে যাও, সুবহানাল্লাহ। তাদের গর্দন হবে উটের মতো উঁচু, আর তাদেরকে বলে আগে তোমরা জান্নাতের দিকে চলে যাও, সুবহানাল্লাহ। তারপরে হিসাব শুরু হবে, বুঝতে পেরেছেন? তারপরে হিসাব শুরু। প্রথমে কি? নামাজ। তোমরা কি নামাজ পড়েছো? এরা তো তাহাজ্জুদ পড়ে পার হয়ে গেল। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তো ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত বা দরজা উলা নামাজ পড়বে, জোরে বলে। তো সুবহানাল্লাহ বিহামদিহি। তো তাহাজ্জুদ গুজার বানার চেষ্টা করুন, জিন্দেগি কামিয়াব। যা কিছু বলার চাওয়ার ওই তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব আতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে সারা গ্রামে সবাই ঘুমিয়ে আছে, আর রাতে কোনাতে বসে আপনি আল্লাহর কাছে চাইছেন, সুবহানাল্লাহ। যখন বিরাদার কোন বান্দা আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাআলা শরম महसूस করে, আল্লাহ হায়া করে যে আমার বান্দা আমার কাছে চাইছে আর আমি দিব না, সুবহানাল্লাহ। আল্লাহ তখন আতা করে দেয়। ওই 8টাতে ঘুমিয়ে উঠা বলে আল্লাহ আমার এটা কাজটা যেন হয়ে যায়। ওই 7টাতে ঘুমিয়ে উঠে আল্লাহ আমার জন্য এই কাজটা কামিয়াব হয়ে যায়। এই বেরাদার যেটা চাওয়ার টাইমটা পার হয়ে গেল। ফজরের টাইমে ফজরের নামাজ পড়ে যদি বেরাদার একটু বাড়ি থেকে বের হন না, ফজরের নামাজ আল্লাহর কাছে চান, তো ওটা হচ্ছে বরকতের সময়। আর সূর্য উঠতে গেলে বরকত বন্ধ। আর ওই টাইমে আপনি উঠলেন, আল্লাহ আমাকে দাও, টাইমটা পার হয়ে গেল। তো ফজরে আমরা উঠবো না, ওই আমরা 8টাতে উঠবো, 10টাতে উঠবো, আর সারা রাত মোবাইল চালিয়ে নিয়ে এই করে আমাদের বর্তমান জিন্দেগি। এই বেরাদার নেক সালেহ পরহেজগার মুত্তাকি বানার চেষ্টা করুন। দেখুন বাবা, আপনি যদি নেক কাজ করেন এটা আপনার নিজের ব্যক্তিগত হলো, যেটা এই দুনিয়াও তো পাবেন আখিরাতেও পাবেন, জোরে বলুন। আর যেটা আপনি ইনকাম করবেন, টাকা পয়সা রোজগার করবেন, এটা আপনার আখিরাতের কিছুই হলো না, বরঞ্চ দুনিয়ার হলো, কিন্তু আপনারও হলো না, বাড়ির হলো। আজকে 10 লাখ টাকা আপনি ইনকাম করে জমা করেন, টাকা ব্যাংকে আছে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে কি করবেন? আপনার যাবে सुम्मा ला तुसअलुना यौमा इज़िन अनिन नईम, जरूर जरूर बाकी नियामतों के बारे में पूछा जाएगा। যত আমরা 5 তলা 2 তলা বাড়ি দিচ্ছি না, 4টা 5টা গাড়ি করছি না, বিঘার বিঘা জমি করছি না, প্রত্যেকটির পাই পাই করে হিসাব দিতে হবে। একটা শেষে কথা বলে দিই, হয়তো বিরক্ত হচ্ছেন। কি জানেন, অনেকে দেখবেন আমরা বলি এই ব্যক্তিটা জীবন সাকসেসফুল জি, বলে কেন? বলে বাপ রে লোকটা ভালো জি, 2 বিঘা বাগান কিনেছে, 2টা জেসিবি কিনেছে, পুকুর করেছে, বিশাল করোড়, বাপ রে বিশাল বিশাল লোকটা যে বিশাল। ওই ব্যক্তি যদি হক পথে না থাকে, যাকাত না দেয়, আমল না করে, সবচাইতে বোকা, সবচাইতে নিধান বোকা ব্যক্তি। এজন্যই যে সেই ব্যক্তি কি করলো, জান্নাত ছেড়ে দিয়ে দুনিয়া নিল, আর 4 দিনকার শৌকার নাম কামাতে যায় আখিরাত বরবাদ করে দিল। বুঝতে পেরেছে? তো কারু আর একটা কথা বলি বাপ, শেষের দিকে ফর্মুলা গুলো জেনে থাকেন। দুনিয়াবি দিক দিয়ে উপরে দেখেন না মা, নিচে দেখেন, আর আখিরাতের দিক দিয়ে নিচে দেখেন না উপরে দেখেন। কথাটা কি জানেন? একটু বুঝিয়ে দিই। আপনার বাড়ির পাশে কারো 2 তলা বাড়ি, তা আপনি দেখছেন এর 2 তলা বাড়ি আমার কখন হবে, তো আপনি সুকুন পাবেন না। আপনি নিচে দেখেন যে আমার 1 তলা বাড়ি, আর ওই লোকটার বাড়ি টালের, টালওয়ালা দেখবে টাটিওয়ালাকে, টাটিওয়ালা দেখবে যার বাড়ি নাই, যার বাড়ি নাই ওই দেখবে যার হাত পাও নাই, যায় চেহে খায় তাকে দেখবে। নিচে দেখেন তো দিলটা সুকুন পাবে, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর আখিরাতের দিক দিয়ে ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে আর আমি পড়ি না, আমি 5 ওয়াক্তের পড়ি, তো ওই ব্যক্তি আবার তাহাজ্জুদ পড়ে, আমি পড়ি না। আপনি তাহাজ্জুদ, ওই ব্যক্তি আবার ইশরাক পড়ে, চাস্ত পড়ে, আওয়াবিন পড়ে, ওই ব্যক্তি দানও করে, এত আমল করে, আমি করি না। এই দিক দিয়ে দেখুন তো আমরা উল্টা, মানে একটু যদি নামাজ পড়লে ও নামাজ চাই, তারপর পরহেজগার ব্যক্তি কে আছে জি, মানে যদি একটু আমল হয়ে যায়। এদিক দিয়ে আমরা নিজের দেখছি, হ্যাঁ মানে নিচেরটা দেখছি আমার থেকে কে কম আমল করছে, আর দুনিয়ার দিক দিয়ে উপরটা দেখছি, মানে অপোজিট, বিপরীতটা করছি। কিন্তু দেখুন বাপ, পরিবর্তন হন, চেঞ্জ হন, আখিরাতে তৈরি করুন। তাহলে শেষের দিকে আপনাদের আজকে জলসাতে একটা দর্স, একটা শিক্ষা দিচ্ছি। আজ থেকে সারা রমজান মাসটা বিশেষ করে বেশি বেশি, মিনিমাম প্রত্যেক নামাজে 100 বার করে ইস্তেগফার পাঠ করবেন, আর চেষ্টা করবেন যেন ইনশাআল্লাহ তার থেকে বেশি ইস্তেগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যেন পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা
আখিরাতে তৈরি করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় আখিরাতে সোচ ও ফিকর আতা করেন। আগর মোহাব্বতে দরুদ পড়ুন, তারপরে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি আপনাদের সম্মুখে একখানা মাত্র গজল